আজকে আমরা খুবই স্পেশাল একটা জিনিসের আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে রেডমি নোট 12 টার্বো হ্যারি পটার এডিশন। ওয়েল, আমার হাতে বক্সটা দেখতে পাচ্ছেন, খুবই স্পেশাল একটা এডিশন। এটা এটা হচ্ছে রেডমি এবং হ্যারি পটারের মধ্যকার একটা কোলাবোরেশন। আর আমি নিজে একজন হ্যারি পটার ফ্যান। আই থিঙ্ক আপনারা যারা দেখছেন তাদের অনেকেই হ্যারি পটারের ফ্যান। আমি যদিও বই পড়ার ধৈর্য রাখি না, বাট হ্যারি পটার মুভি সবগুলো দেখেছি। সো আমার জন্য এটা খুবই এক্সাইটিং, খুবই নস্টালজিক ফিল হচ্ছে, এবং আমরা আজকে এটা আনবক্স করবো আর ফার্স্ট ইমপ্রেশন দেবো। বাই দ্য ওয়ে, আমার হাতে আরও একটা জিনিস আছে, এইটাও রেডমিরই একটা প্রোডাক্ট, রেডমি বাডস 4। এইটাও একটা হ্যারি পটার এডিশন, এবং এইটার বক্সটা দেখে খুবই লোভ লাগছে আমার খুলতে। বাট আজকে ভিডিওতে আমরা খুলবো না, এটার জন্য অন্য কোনো একটা ভিডিও বরাদ্দ থাকবে। বাট আজকে আমরা শুধুমাত্র ফোনটার দিকে ফোকাস করি। সো আনবক্সিংয়ে যাওয়ার আগে বলে রাখি, আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে আনবক্সিং টেক। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এরকম স্পেশাল একটা জিনিস পাঠানোর জন্য। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের ঠিকানা সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং এই ফোনের প্রাইসটাও ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে। সো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাই রেডমি নোট 12 টার্বো হ্যারি পটার এডিশনের আনবক্সিংয়ে। অলরাইট, সো এই হচ্ছে বক্স। আমরা আগে পলিথিনটা একটু সরাই নিই, তারপরে বক্সটার দিকে একটু এক্সটেন্সিভ একটা লুক দিতে হবে, কারণ বক্সটা বেশ স্পেশাল ডেফিনেটলি। ওকে, সো প্রথমেই আমরা এখানে হ্যারি পটার বড় করে লেখা দেখতে পাচ্ছি, এখানেও হ্যারি পটার লেখা। অলরাইট, সো একদমই বইয়ের স্টাইলে প্যাকেজিংটা করা হয়েছে, এবং উপরে একদমই নিচের দিকে রেডমি নোট 12 টার্বো আছে। এইটাকে যদি একটু হাইড করে দেন তাহলে পুরোটাই একদম হ্যারি পটারের থিমে তৈরি করা হয়েছে। আই রিয়েলি লাভ ইট। এখানে সবগুলো হাউসের লোগো আছে, এখানেও সবগুলো হাউসের লোগো দেওয়া আছে। আর আমরা একটু সাইডে দেখি কি লেখা। তো এখানে আমি দেখতে পাচ্ছি হ্যারি পটারে ব্যবহৃত কমন যে স্পেলগুলো আছে সেগুলো। এখানে হ্যারি পটারের এখানে রেডমি লেখা, পাশে আরও কিছু স্পেল। এই পাশেও এই পাশে লেখা আছে হ্যারি পটার এক্স রেডমি নোট 12 টার্বো। দ্যাটস ইট। আর আমরা যদি পেছনের দিকে তাকাই বক্সটার, তাহলে এখানেও দেখতে পাচ্ছি সিমিলারলি চারটা হাউসের লোগো এখানে দেওয়া আছে। নিচের দিকে ফোনের স্পেকগুলো লেখা আছে, চাইনিজ লেখা আছে কিছু, আর উপরের দিকে হ্যারি পটার এক্স রেডমি নোট 12 টার্বো। আর নিচের দিকে এবং উপরের দিকে দুই জায়গাতে আরও কমন কিছু স্পেল, পাশাপাশি ম্যাজিক ওয়ান্ড দুই পাশে দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকটা ডিটেইলে তারা খুব ফোকাস করেছে। এবার আমরা একটু ভেতরের দিকে ঢুকে দেখি যে আসলে বক্সের ভেতরে কি আছে। সো আমি মনে হয় উল্টা দিকে ধরেছি বক্সটাকে। ওকে, সো এদিক থেকে এইভাবে ওপেন হবে বক্সটা। অলরাইট, সো বক্সটা ওপেন হওয়ার সাথে সাথে আমি এই পাশে দেখতে পাচ্ছি রেডমি লেখা, আর এখানে একটা ছোট্ট এনভেলপ আছে। প্রবাবলি এটা কোনো চিঠি, এবং এখানে সিলগালা দেওয়া আছে। এখানে লেখা আছে হগওয়ার্ডস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি। ওকে, এইবার আমরা একটু এই এনভেলপটা খুলি, এবং এখানে সিলগালা দেওয়া আছে। এইটা প্রবাবলি হ্যারি পটার প্রথম যে অনেকগুলো চিঠি সে পায়, তার মধ্যে একটা চিঠি সে পিক করে, ওই চিঠির আলোকেই হয়তো বা এটা দেওয়া হয়েছে। আমি জানি না এটা আসলে কেমন হবে। সো লেটস ওপেন ইট। ওকে, সো এটার ভেতরে একটা চিঠি আছে। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট উইল রিকোয়ার, এটা একদমই মানে হ্যারি পটারে যে চিঠিটা ছিল সেই চিঠির কন্টেন্ট আছে। এই পাশে চাইনিজ লেখা, অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছি ইংলিশ। অ্যান্ড এইখানে আমি কোনো ফোন রিলেটেড ইনফরমেশান দেখছি না, পুরোটাই একদম মানে আপনি যদি হগওয়ার্টসে ভর্তি হন তাহলে যেই লেটারটা পাবেন সেই লেটারে সব কিছুই, কী কী বই লাগবে, স্টুডেন্টদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে, কী কী ইকুইপমেন্টের দরকার, সবগুলো এখানে লেখা আছে। মানে খুবই মানে ডিপ ডিটেলে তারা গিয়েছে। সো আমরা এটাকে আপাতত সাইডে রাখি, পরের কন্টেন্টগুলো দেখি। ওকে, সো এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছি আরও একটা, বাহ, কিছুটা আমাদের দেশীয় স্টাইলের কালার হয়ে গেছে, ডিজাইন এগুলো বেশ সুন্দর। ঢাকনাটা উঠাই ফেললাম, অ্যান্ড প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটা এখানে আছে। অ্যান্ড এখানে হ্যারি পটারে ইউজ করা আরও অনেকগুলো জিনিস আছে, যেমন এখানে একটা ব্রুমস্টিক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিম্বাস 2000। অ্যান্ড দেন ওই যে হ্যাট আছে, যেটা হচ্ছে বিভিন্ন হাউস চুজ করে। এই ধরনের অনেকগুলো এলিমেন্টস আছে এটার মধ্যে, খুবই খুবই ডিটেইলড। সো এই হচ্ছে ফোনটা, খুবই স্লিম লাগছে। ওয়েল, আমরা ফোনটাকে একটু পরে দেখবো, আগে বক্সের কন্টেন্টগুলো দেখি, কারণ আসলে এই বক্সের আনবক্সিং এক্সপিরিয়েন্সে ফোনের চাইতে বরং বাকি কন্টেন্টগুলোই বেশি এক্সাইটিং। অলরাইট, সো এরপর পরই আমরা ভেতরের দিকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বক্স আছে। প্রবাবলি এই বক্সের ভিতরে এখানে লাইটনিংয়ের একটা আইকন দেওয়া আছে। প্রবাবলি এই বক্সের চার্জারগুলো থাকবে, চার্জার এবং কেবল, এই টাইপের জিনিসগুলো। ওয়েল, প্রথমে একটা ব্রিক দেখতে পাচ্ছি, 67 ওয়াটের চার্জিং ব্রিক। ব্রিকটাতে যদিও হ্যারি পটারের কোনো টাচ নাই, আই থিঙ্ক এটা থাকলে একটু ভালো হতো। অলরাইট, এরপর পরই আমরা ভেতরের দিকে দেখতে পাচ্ছি, আচ্ছা এই পাশ দিয়ে খুলি, একটা কেবল আছে, এবং কেবলটা হচ্ছে USB-C কেবল। আমি আর কেবলটা আপাতত বের করছি না, এটা একটা USB-A to C কেবল। এই পাশে আরও একটা ছোট্ট কম্পার্টমেন্ট আছে, যেখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে লেখা আছে রেডমি। আমরা দেখি এটার ভেতরে কি, কারণ ফোনের ইউজুয়াল কন্টেন্ট তো আমরা পেয়ে গেছি।
ওকে, সো এখানে আমরা একটা কাভার দেখতে পাচ্ছি, একটা বেশ লেদারি ফিনিশের একটা স্ট্রং কাভার যেটা ফোনকে প্রোটেক্ট করবে, এবং কাভারের মধ্যেও দেখেন হ্যারি পটারের যে ডিটেলসগুলো আছে, হ্যারি পটারের ডিজাইন অ্যান্ড স্টাইল সব কিছু এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইট লুকস রিয়েলি নাইস। কন্টেন্ট এখনও শেষ হয়নি, এই পাশে আরও কিছু জিনিস আছে। সো এইটা হচ্ছে একটা আই থিঙ্ক ইউজার ম্যানুয়াল টাইপের ডকুমেন্ট, বাট ইউজার ম্যানুয়ালের ডকুমেন্ট হলেও এইটাতে চাইনিজ লেখা, সবই চাইনিজ লেখা। যাই হোক, কিছুই বুঝতে পারছি না, পুরোটাই চাইনিজ লেখা, বাট হয়তো বা কোনো ইনস্ট্রাকশন এটাতে থাকবে। এনি হাউ, আমরা এবার নেক্সট জায়গায় চলে যাই, দেখি আরও কিছু আছে কিনা। আরও কিছু থাকলে ভালোই তো, বাট আমার মনে হয় না যে আর কিছু আছে। অলরাইট, দ্যাটস কাভার্স আপ। আমাদের পুরো বক্সের যে কন্টেন্টগুলো আছে সেইগুলো আমরা কাভার করে ফেলেছি। বক্সটা অসাধারণ, মানে হ্যারি পটারের বইয়ের মতোই পুরা। ওকে, সো এইবার আমরা অ্যাকচুয়াল যে ফোনটা আছে সেই ফোনটার দিকে একটু তাকাই। এই হচ্ছে সেই ফোন, অ্যান্ড আমি যদি একটু ফোনের উপরের পলিথিনটাকে রিমুভ করি, অ্যান্ড এটার উপরের কাভারটা, ওয়াও ও, আমি ছবিতে দেখছি ফোনটা, বাট সামনে থেকে না এটা আরও বেশি গর্জিয়াস লাগছে। আমি উপরের স্টিকারটা উঠিয়ে নিই। হো হো হো, সুপার। জাস্ট এখানকার যে ডিটেলগুলো, এগুলো প্রথমে ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে 3D, বাট অ্যাকচুয়ালি মানে কার্ভ করা মনে হচ্ছে, বাট এগুলো অ্যাকচুয়ালি 3D। কোনো কিছুই এখানে গ্রেভ করা না, আপনি হাত দিলে ফিলও করবেন না ওইরকম, বাট এটাতে একটা 3D ভাইব আছে, এবং মনে হয় যেন ডিজাইনটা এখানে খোদাই করে করা হয়েছে। হ্যারি পটার বড় করে লেখা, এবং পুরো ডিজাইনের থিমটা হ্যারি পটারের, ডেফিনেটলি এই পাশে রেডমি লেখা। আর এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আমি ফোনটা একটু অন করি, দেখি যে সফটওয়্যারে আসলে হ্যারি পটারের কোনো কিছু আছে কিনা, নাকি ইউজুয়াল যে MIUI আছে সেটাই এই ফোনে দেওয়া হয়েছে। ও, আই নিউ ইট, একদম স্টার্টিং অ্যানিমেশনের মধ্যেই আমরা হ্যারি পটারের ছোঁয়া দেখতে পাচ্ছি। এবার আমি ফোনটা একটু সেট আপ করি, দেখি সেট আপের মধ্যে কোথাও আমি হ্যারি পটার পাই কিনা। অলরাইট, আমি যেরকমটা ভেবেছিলাম, প্রথমেই ওয়ালপেপারটা দেখতে পাচ্ছি আমি, হ্যারি পটারের যেই স্কুল অফ উইজার্ড্রি আছে, মানে হগওয়ার্টের একটা ছবি এখানে দেখতে পাচ্ছি ওয়ালপেপারে। এইটা ছাড়া আমরা প্রবাবলি আর তেমন কিছু দেখব না এখানে। মোটামুটি অ্যাপের আইকন টাইকন এগুলো না, কিন্তু কিছু উইজেট আছে, যেমন এখানে ঘড়ি যেটা আছে, ঘড়িটাতে আমরা হ্যারি পটারের ডিজাইন দেখতে পাচ্ছি। আমি একটু নোটিফিকেশান আইকনে যাই, নাথিং, সেটিংসে যাই, নাথিং। তার মানে শুধুমাত্র ওই ওয়ালপেপারে আরও কিছু হয়তো বা নিফটি কিছু থাকতে পারে। উইজেটসের ভিতরে গিয়ে দেখি আমরা, আই ডোন্ট সি এনিথিং। ওয়ালপেপার, থিম, লেটস সি। থিমের মধ্যেও আমি তেমন কিছু দেখছি না হ্যারি পটার রিলেটেড। তার মানে সফটওয়্যারে খুবই সাটল একটা টাচ দেওয়া হয়েছে, জাস্ট ওয়ালপেপারের মধ্যে দুইটা হ্যারি পটারের ওয়ালপেপার এখানে রাখা হয়েছে। এছাড়া কিন্তু আর তেমন কিছুই হ্যারি পটার রিলেটেড আমি ফোনের ভিতরে দেখতে পাচ্ছি না, যা আছে বাইরে। তবে বাইরে যা দিয়েছে সেটা মানে এক কথায় গর্জিয়াস। যারা হ্যারি পটার ফ্যান, আমিও ফ্যান, তবে এতটাও ক্রেজি ফ্যান না যে এই ধরনের খুব ইউনিক ডিজাইনের ফোন কিনবো, বাট ডেফিনেটলি যদি আমাকে কেউ গিফট করে এটা, আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ আই রিয়েলি লাভ দ্য ফোন। বাই দ্য ওয়ে, একটা ছোট্ট ম্যাজিক মিস করে গেছি, সেটা হচ্ছে ফোনটা লক করার পরে যখনই লক স্ক্রিনে যাবেন, লক স্ক্রিনের অ্যানিমেশনটা, এটা একটা লাইভ ওয়ালপেপার, অ্যান্ড ইট লুকস ডোপ, অ্যাজ ইউ ক্যান সি। আই লাভ ইট। অলরাইট, সো এই হচ্ছে ফোন, অ্যান্ড ট্রাস্ট মি, হ্যারি পটারের ফ্যান যারা আছে তারা এই ফোনটাকে খুবই অ্যাডোর করবে। আমরা একটু ফোনের স্পেসিফিকেশনটার দিকে যাই এবার, হ্যারি পটারকে একটু সাইডে রেখে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চির। এইটা একটা 120 হার্জ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল, যেটা রেজলিউশন হচ্ছে ফুল HD+। আর এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 2 SoC ইউজ করা হয়েছে। এটার র্যাম হচ্ছে 12 GB, আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 GB UFS 3.1। এটাতে 5000 mAh ব্যাটারি আছে, আর 67 ওয়াটের ফাস্ট চার্জারটা তো আপনারা দেখলেনি বক্সের ভিতরে। এবং এই ফোনটার পেছনে 3টা ক্যামেরা আছে। প্রাইমারিটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, আর একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে, আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। এই ফোনটা নিয়ে যদি ডিটেল ভিডিও করার সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা করব, তবে আমি কয়েকটা ক্যামেরা স্যাম্পল আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবি তোলার পরে, যদিও এখনও তুলিনি, ফিউচারে তুলে তারপরে আপনাদেরকে দিয়ে দেবো। সোফার ফোনটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর।
জাস্ট লাইক আমার এই টি শার্টটার মতো সুন্দর। যদি এই টি শার্ট আপনারা কিনতে চান তাহলে আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার ফেব্রিলাইফ থেকে নিতে পারেন। তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। জাস্ট কুপন হিসেবে S360 ইউজ করবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলেই হবে। সো এই Redmi Note 12 টার্বো হ্যারি পটার এডিশন নিয়ে আপনার কি মতামত একটু ভিডিও কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেন। আর এরকম আর কোন কোন জিনিসের সাথে আপনারা কোলাবোরেশন চান একটু শুনি আপনাদের কাছ থেকে। ব্র্যান্ডগুলো যদি আপনার কথা শুনে তাহলে হয়তো বা সেরকম কোনো কোলাবোরেশন নিয়ে আসবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।